বাম ছাত্র সংগঠনগুলির পথ অবরোধে চূড়ান্ত দুর্ভোগ। যাদবপুর থেকে মৌলালী, শ্যামবাজার থেকে হাজরা, অফিস টাইমে কার্যত অবরুদ্ধ হয়ে থাকল কলকাতা। সুদীপ্ত গুপ্তর মৃত্যুর প্রতিবাদে আজ সকাল 11টা থেকে পথ অবরোধ করে এসএফআই সহ 4টি বাম ছাত্র সংগঠন। রাস্তায় আটকে পড়ে বহু গাড়ি। অবরোধ উঠে যাওয়ার পরেও শহর জুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। অফিসের ব্যস্ত সময়ে চূড়ান্ত নাজেহাল হতে হয় শহরবাসীকে। বাম ছাত্র সংগঠনের ডাকে ছাত্র ধর্মঘট ঘিরে উত্তপ্ত আশুতোষ কলেজ। আজ সকালে এসএফআই সমর্থকরা কলেজের গেটে পিকেটিং করেন। ধর্মঘট সফল করার জন্য তারা স্লোগানও দেন। আজই কলেজে প্রথম বর্ষের ফর্ম ফিল করার কথা ছিল। এসএফআই এর দাবি ফর্ম ফিল আরও কয়েকটি দিন নির্ধারিত করা হয়েছে। সুদীপ্ত গুপ্তর মৃত্যুর প্রেক্ষিতে কর্তৃপক্ষের কাছে অন্য দিন ফর্ম ফিল জন্য আবেদন জানানো হয়, কিন্তু টিএমসিপি সমর্থকরা পড়ুয়াদের ভুল বোঝায় যে আজই ফর্ম ফিল শেষ দিন। যদিও টিএমসিপি এই অভিযোগ অস্বীকার করেছে। এই ঘটনা ঘিরে দুপক্ষের মধ্যে বচসাও হয়। ঘটনাস্থলে পুলিশ পৌঁছলে এসএফআই সমর্থকদের সঙ্গে তাদের বচসা বাধে। আইপিএল শুরুর দিনই শিলিগুড়িতে পাকড়াও বেটিং চক্র। দাগাপুরের একটি ফ্ল্যাট থেকে চলছে অনলাইন বেটিং। বুধবার গোপন সূত্রে খবর পায় শিলিগুড়ি পুলিশ। সন্ধ্যায় সেখানে হানা দিয়ে পুলিশ গ্রেফতার করে অনিল মাস্কারা, রবীন্দ্র সিংহ মঙ্গর এবং রিন্টু পাল নামে 3 যুবককে। উদ্ধার হয় 10টি দামি মোবাইল, একটি পাম্পটপ, নগদ 65,000 টাকা ও একটি রেজিস্টার। পুলিশের দাবি ওই রেজিস্টারেই হিসেব রয়েছে কোন দলের জন্য কত টাকা লাগালে কত টাকা মিলবে। রেজিস্টার অনুযায়ী পুনে ওয়ারিয়ার্সের জন্য 1 লক্ষ টাকা লাগালে মিলবে 17 লক্ষ টাকা, কলকাতা নাইট রাইডার্সের জন্য 1 লক্ষ টাকা লাগালে মিলবে 6 লক্ষ, মুম্বাই ইন্ডিয়ান্সের জন্য 1 লক্ষ টাকা লাগালে মিলবে 5 লক্ষ, চেন্নাই সুপার কিংসের জন্য মিলবে 4 লক্ষ টাকা। শিল্পচর্চার ইতিহাসে নতুন মাধ্যম হিসেবে ভিডিও এবং পরীক্ষামূলক চলচ্চিত্র চর্চার ঐতিহাসিক এবং সামাজিক প্রেক্ষাপটে এক শিল্প শিবিরের আয়োজন। 2 দিন ধরে এই শিল্প শিবির চলবে স্টুডিও 21-এ। কলকাতার গেট ইনস্টিটিউট, ম্যাক্সমূলার ভবন ও স্টুডিও 21-এর যৌথ উদ্যোগে দেশ বিদেশের শিল্পীরা এসেছেন এই শিবিরে। শিবিরের মূল পরিচালক জার্মান শিল্পী মার্সেল উডেনবার্গ। শিল্পচর্চায় ভিডিও আর্টের প্রভাব, সঙ্গে অর্থনৈতিক ও সামাজিক প্রভাব সবই উঠে এসেছে এই শিল্প শিবিরে। শিবিরে নিজস্ব পরীক্ষামূলক ভিডিও আর্টের তত্ত্ব বিশ্লেষণ করেন মার্সেল উডেনবার্গ। অন্যান্য শিল্পীরাও বিশ্লেষণ করেন শিল্পে রাজনৈতিক ও সামাজিক তত্ত্ব।